বন্ধুরা, আজকে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন রেসিপি একটা আমার এই বং কুকিংয়ে আজকে রান্না হবে পাবদা, সর্ষে পাবদা আজকে আমি কি করে রান্না করছি আপনারা দেখতে থাকুন। মাছগুলোকে এবার একটু মেখে নিচ্ছি, লবণ, হলুদ, একটু সর্ষের তেলটা দিতে হয় এই কারণেই যে এই মাছ তো একটু কড়াইতে দিলে ফাটে, তেলে দিলে। মাছ ভাজার জন্য সর্ষের তেল কড়াইতে দিয়ে নিলাম। আমরা বেটে নিলাম, টমেটোগুলোকে পেস্ট করে নিয়ে বাটা হয়ে গেছে, টমেটো পেস্ট করা হয়ে গেল। সর্ষেগুলো বেটে নিলাম, সর্ষে, পোস্ত। আমরা এখানে সাদা সর্ষে, কালো সর্ষে দুটোই নিয়েছি। পোস্ত আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আর ভাজা হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে। ডুবো তেলে ভাজলে এই এক থেকে হয়ে যাবে। তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, এবার আমরা টমেটোগুলো ভালো করে একটু কষিয়ে নিতে হবে। টমেটো পেস্টটা ভালো করে কষানোটা বোঝা যাবে তখন। সর্ষে বাটা দেওয়ার পরে বেশিক্ষণ কষাতে নেই, ওই জন্য আমরা আগে টমেটো পেস্টটাকে কষিয়ে নিলাম। নিয়ে এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, পরিমাণ মতন লবণ দিলাম। সর্ষে দেওয়ার পরে বেশি কষাতে নেই, অল্প কষানোতে মশলা করার যে পাটা ধোয়া জলটা, আগেরকার দিনের মানুষরা বলতো এই জলটা দিলেই নাকি রান্না ভালো হয়। এবার ঝোলটা একটু ফুটে আসলেই আমরা মাছগুলো দিয়ে দেবো। দেখা যাচ্ছে না তো এই পাশটা। আমাদের সর্ষে পাবদাটা হয়ে গেছে, দেখুন বন্ধুরা। মাছটা একটু এরকম গ্রেভি থাকবে। সর্ষে পাবদাটা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে ফেলবো। আস্তে আস্তে
এবারে আমি ধনে পাতাটা এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। কচি ধনে পাতা তো এভাবে দিল ভালো লাগে। তোমার কাকিমা খাবে না ভাত, ওই জন্য একটু টেস্ট করবে। ও সুন্দর হয়েছে। পাবদা মাছের তো অনেক রেসিপি খেয়েছো, কিন্তু এটা দারুণ হয়েছে। সর্ষে পাবদাটা দারুণ হয়েছে। বৌমাকে এবার বৌমাকে একটু দিয়ে দিচ্ছি, নাও খেয়ে দেখো। খুব সুন্দর একটা গন্ধ আছে তরকারিটাতে, আর লাস্টে যে ধনেপাতা কুচিগুলি দিল ওগুলোতে আরও তরকারিটা ভালো লাগছে গন্ধটা। এরকমভাবে বানাবেন বাড়িতে, খুব সুন্দর হয়েছে রান্নাটা। অসাধারণ অসাধারণ। সর্ষে পাবদা যেরকম হয় পুরো বিয়েবাড়ির ফ্লেভারটা এসছে, খুব সুন্দর করে রান্না হয়েছে। রান্নাটা এইভাবেই আমি রান্না করি। সত্যি মাছটাও যেরকম টেস্ট, রান্নাটাও ভালো হয়েছে। নিজের রান্না নিজে ভালো বলতে নেই, তবুও আমি বলছি। রান্নাটা তো দেখলেন বন্ধুরা, রান্নাটা তো দেখলেন। যদি ভালো লাগে আপনাদের, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার বং কুকিংয়ের পাশে থাকবেন।